গরিবের রমজান কেমন হয় চলেন দেখে আসি পার্ট 1 থেকে। সবাই আপা, ও আপা, আপা, আরে আমার ভাই যাবে তাইছে দেখি। ওরে আমার ভাই রে, আম্মা গো আপনি কই? আম্মা দেখেন কি আইছে। ও শাহানা দেখো কি আইছে। ও ভাই কামাল দেখে যাও, এ আমার আপা, ভাই আইছে। তাড়াতাড়ি আমার নামাও, যাবে ভাত তো আইছে আমার অনেক। ছোট ভাই। ও ভাই আইতেছি অনেক বড়। তুই কত কিছু নিয়ে আইছিস আম্মা, দেখেন আমার ভাই কত কিছু নিয়ে আইছে, দেখেন আম্মা। ওই আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে দেখেন আমার আব্বা কত বাজার বানাইছে আপনাকে ইফতারের বাজার আপনার বাসার লেগে। তো বাবা এত বাজার নিয়ে আসছো, এত কিছু আনার দরকার ছিল কি? আম্মা সে কি বলেন না, মেয়ের শ্বশুর বাড়ি বলে কথা। আর আমরা বাকি গরিব যে কম বাজার পাঠাবো রমজান মাসে। তো যাবেন আব্বা এলো না কেন রে? কেন নাইবো? ওই যে আরো তো একটা কি বিষয় নিয়ে ধরে ঝামেলা হয়েছে, পরে ওই যে সেলিম কাকার লগে মিটিং করতে গেছে। এই যে ছোট বউ, বড় ছেলে শ্বশুর বাড়ি থেকে তো ইফতার চলে আসলো, তা তোমার বাপের বাড়ি থেকে কবে আসবো শুনি? আম্মা, আমি তো কইতে পারতেছি না। তা কইতে পারবা কেন? শ্বশুর বাড়িতে যে রমজান মাসে ইফতার পাঠাইতে হয় এটা তো মনে হয় তোমার বাপে জানে না। এটা যে একটা সমাজের নিয়ম, সেটা কি তোমার বাপে জানে? আমি আব্বারে বলবো আম্মা ইফতার পাঠাইতে। দেখছো ইফতার কেমন করে দিতে হয়, কি কি দিতে হয়, কতটুকু পরিমাণে দিতে হয়। মেয়ের শ্বশুর বাড়ি থেকে ইফতার পাঠাইবো, কম দিলে কিন্তু শ্বশুর বাড়ির মান সম্মান থাকবো না, এটা মনে রাখো। আপা তুমি জানো এনে কয় হাজার টাকার বাজার? 10,000 টাকার বাজার, বুঝছো? আচ্ছা শুনছি নাকি কামাল ভাই গরিব বাড়িতে বিয়ে করছে। আর কইও না বাজান, আমার পোলায় এমন জায়গায় যায় মেয়া পছন্দ করছে, সেই মেয়াই বিয়ে করবো। আমরা তো কেউ রাজি আসছিলাম না। এই যে হারাই নিছো কিসের জন্য? বাজার সদাই নিয়ে ঘরে যাও। বাবা আসো বাবা, ঘরে আসো। মুখটা শুকাই গেছে। হারাই নিছো কে? নিয়ে যাও ঘরে।